ঠিক আছে। কি যেন দেখাচ্ছিলাম। তো এই ইটা আমাদের আপনি বায়ার কিন্তু পাবেন কিছু কিছু যারা নতুন বায়ার আছে বা আছে, হয়তো ওরা ইউটিউব চ্যানেলই খুলতে জানে না বা কাস্টমাইজেশন করতে জানে না, কিন্তু ওদের কি একটা প্রয়োজন পড়ে গেছে ব্যবসার জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করার বা কাস্টমাইজেশন করার জন্য। এটা আপনি মার্কেট প্লেসও পাবেন, মার্কেট প্লেসের বাইরেও পাবেন। আপনি কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি, জি। ঠিক আছে। তাহলে আপনাকে এই জিনিসটা প্র্যাকটিক্যাল করতেই হবে, মাস্ট বি। আপনি অন্য একটা ব্রাউজার ই করবেন, মোবাইল কয়টা, একটা মোবাইলে খুলবেন, নাহলে পিসিতে একটা ব্রাউজারে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি খুলবেন। এটা আমি খুলে দিয়েছি, এটা আপনি খুলবেন, তাহলে আপনার প্র্যাকটিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, যখন আপনাকে বাইরে বলবে যে আমার চ্যানেলটা খুলে দিয়ে তারপরে আপনি ওখানে এসিও টেসিও সব কিছু করে দিন, আপনার করা থাকলে এটা নিয়ে আর টেনশনে থাকবেন না। আর এটা তো আমি করে দিয়েছি। এরপর আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে কি, দ্বিতীয় পার্টে আছে চ্যানেল এসিও অলরেডি আমরা করে ফেলেছি। এইটা কাস্টমাইজ ক্রিয়েশন এসিও কালকে দেখাই ফেলেছে যে সেটিংসে যে আমরা যে কাজটুকু করলাম, টাইটেল দিয়েছি না, টাইটেলটা ফাঁকা রাখছি, ডেসক্রিপশনও ফাঁকা রাখছি, ট্যাগও ফাঁকা রাখছি, কিছু কিছু জায়গায় ট্যাগ দিয়েছি, যেমন চ্যানেল ট্যাগ দিয়েছি, তাই না? এখন আমরা এই দুইটা টপিক শিখবো আজকে, কন্টেন্ট স্ট্র্যাটেজি ও ভিডিও আইডিয়া। আমরা আমাদের চ্যানেলটা কি রিলেটেড দেখেন তো। আমরা যদি এখানে যাই, আমরা ঘোরাফেরা নিয়ে একটু ভালোবাসি, ঘোরাফেরা নিয়ে আমরা কিন্তু ভিডিও বানাবো। ঠিক আছে, বাইরের ঘোরাফেরা না, ওনাদের বিজনেস রিলেটেড হতে পারে। আপনি সবসময় চ্যানেলটাকে ফোকাস করবেন যে ওনার চ্যানেলটা কি রিলেটেড হতে পারে, সে রিলেটেড আমাকে কিওয়ার্ড বের করতে হবে, সে রিলেটেড আমাকে ব্যানার ব্যানার লোগো দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমি এখানে আজকে করব কি, ভিডিও আইডিয়া নেব। এখন ভাই আমার এই চ্যানেলের নাম হচ্ছে ঘোরাফেরা বা আমি ঘোরাফেরা করতে ভালোবাসি, এখানে যদি রান্না বান্নার ভিডিও দিই তাহলে ভালো লাগবে বলেন? হবে কি? বা এখানে আমি এসে এখন শার্ট প্যান্ট গেঞ্জি বিক্রি করি, তাহলে হবে? আমাকে ওই রিলেটেড ভিডিও দিতে হবে যে রিলেটেড মানে চ্যানেলটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, তাই না? তাহলে আমি এখন আইডিয়া করতেছি বা আইডিয়া পাচ্তেছি না, এটা আমি কি রিলেটেড ভিডিও বানাবো, ঘোরাফেরা কি, আমি খালি গেলাম বাসে ঘুরলাম আর ই করলাম ভিডিও দিলাম, এটা হতে পারে? না। আরেকটু দেখি তো আর কি হতে পারে। এর জন্য আমরা সবসময় এআইকে ব্যবহার করবো, অর্থাৎ চ্যাট জিপিটিকে প্রশ্ন করব যে ভাই আমি আমার চ্যানেলটা এরকম এ রিলেটেড ভিডিও না ই করতে ভালোবাসি, আমি ঘুরতে ঘোরাফেরা করতে ভালোবাসি, আমার এই কিছু আইডিয়া দিন যেগুলো আসলে আমার চ্যানেলের সাথে মেলে। ঠিক আছে, আমি আপনার ক্লাসের আগে আমি একটু রিসার্চ করছিলাম আপনার জন্য, আমি ঠিক এই কথাটুকু লিখেছি। ঠিক আছে, এটা ভিডিও রেকর্ড হচ্ছে, আপনি চাইলে এরকম করে আপনি নিজে দিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপরে কিছু নাই। আপনি মনে করছেন যে ভাই তো এটা কি লিখেছে, যে আমি একজন ইউটিউবার, আমার ইউটিউব চ্যানেল আছে, নাম ঘোরাফেরার ডায়েরি, আমি এই রিলেটেড ভিডিও বানাবো, তাই আমাকে কিছু ভিডিও বানানোর আইডিয়া দিন। এটা তো আমিও পারি, তাই না? এটা মনে করবেন হয়তো। এইভাবে করে আপনি থেকে যাবেন না, এটাকে বারবার আপনি লিখবেন, কম্পিউটারে লিখবেন, লিখে তারপরে চ্যাট জিপিটিকে প্রশ্ন করবেন, বা আপনি আপনার মতো করে একটু ই করবেন, আইডিয়া নেবেন। আমি আমার মতো দিয়েছি, আপনি আপনার মতো করে লিখবেন, লিখার পরে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করবেন যে আমাকে ই দেন। একাধবারে যখন একাধবারে প্রশ্ন করবেন, চ্যাট জিপিটি আপনাকে বারবার একটাই টপিক দিবে না, দেখবেন যে ঘুরায় ফিরে আলাদা আলাদা টপিক দিবে, কিন্তু মেন থিমটা থাকবে একই, যে ঘোরাফেরা নিয়েই সব কিছুই ভিডিও। ঠিক আছে, তো দেখেন আমাকে এখানে চ্যাট জিপিটি খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছে, যেগুলো আমার এই মুহূর্তে ওখানে ই ছিল না, স্মরণই ছিল না যে আমি কি রিলেটেড ভিডিও বানাবো। দেখেন, ট্রাভেল ব্লগস, ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা, বাংলাদেশ বিদেশ ঘুরে ঘোরার ট্রাভেল ব্লগ, কোনো শহর বা গ্রাম কভার করুন। মানে কি বলতেছে, উনি আমাকে টপিকও দিয়ে দিয়েছে, কোনো গ্রামে, আপনি গ্রামে বাস করলে গ্রামে, শহরে বাস করলে শহরে কি করবেন, ট্রাভেল, আপনি যাচ্ছেন রিক্সাতে চড়ে যাচ্ছেন, যেতে যেতে একটা ভিডিও বানালেন যে আমি এখন রাজশাহী কি কাজলা থেকে যাচ্ছি বিনোদপুর যাচ্ছি, বা আপনি হয়তো হতে পারে যে আমি পদ্মা গার্ডেনে যাচ্ছি, এখান থেকে কত কিলোমিটার, কিসে যেতে হয়। এই যে একটা ব্লগ, এভাবে একটা আইডিয়া ই করবেন, আপনার ব্রেনকে ই করবেন যে কি কি কথাগুলো বললে বা মানুষ দেখলে একটা ই পাবে, যে আমি তো যাইতে ভিডিও বানাতে পারি না, যে রিক্সায় গেলাম ভাই ভিডিও ছাড়লাম, রাস্তা রাস্তা করলাম ভিডিও ছাড়লাম, এখানে দু এক কথা বললেন যে ভাই আমি বিনোদ কাজলা থেকে আমি এখন পদ্মা গার্ডেনে যাচ্ছি, রিক্সাতে উঠেছি, এখান থেকে হয়তো 5 কিলোমিটার, ভাড়া হচ্ছে এত, ঠিক আছে, সময় লাগবে এতক্ষণ, এতক্ষণ সময় লাগবে, গ্যাঞ্জাম মুক্ত রাজশাহী শহর, একটু শহরটাকে গুছাই বললেন। হয়তো হ্যাঁ ভাই, ঘটনা হলো যে এগুলো আমরা করছি কেন, এটা তো আমরা করার কাজ না, করব আমরা এই জন্যই যে বায়ার আপনাকে যখন বলবে যে আমার এই রিলেটেড ই, তখন আপনার মধ্যখানে ওই ব্রেনটা কাজ করবে যে আমি তো এই রিলেটেড ভিডিও বানাইছি,
তাহলে ওনার যে অভিজ্ঞতাটা আমার কিছু অ্যাড করি, তাহলে বায়ারকে আমি একটা সুন্দরভাবে উপস্থাপনা দিতে পারি। আর ওই বায়ারকে যখন আপনি খুশি করতে পারবেন, ওই বায়ারটা হবে আপনার একবারে লাইফ টাইম, মানে কি বলবো, ইনকামের একটা সোর্স। আমি কি বুঝাতে পারছি আপনাকে? জি জি। আপনি মনেই করবেন না যেটা আমার চ্যানেল, এটা মনে করবেন যে একটা বায়ারের চ্যানেল। বায়ারকে আমি খুশি করব, এই চ্যানেলটাকে খুশি করব, মানে আমার 100%-এর মধ্যে 80% হয়ে গেছে, বাদ বাকিটা আল্লাহ ভরসা। আপনি মনেই করবেন না যেটা আমার চ্যানেল, আমি নিজে করতে হচ্ছে কি হবে না, মানুষে কি বলবে না বলবে। কারণ ভাই আমরা নেমেছি তো এই কাজে, আমরা ফ্রিল্যান্সে স্বাধীন পেশায় নেমেছি, আমরা স্বাধীনভাবে ইনকাম করবো, ঠিক আছে। এরপরে দেখেন যে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট বনাম লুকানো গোপন সুন্দর জায়গা। আপনি কোথায় গেলেন ট্যুরিস্ট স্পট, যেমন একটা চিড়িয়াখানা গেলেন বা পদ্মা গার্ডেনে গেলেন, রাজশাহীর বিভিন্ন স্থাপনাগুলো নাই, সেই জায়গাগুলো যে কিছু কিছু ভিডিও করলেন। আপনার কি এই এই 5 মিনিট আগে কি এই দুইটা আইডিয়া যেটি বললাম, এটুকু ছিল ব্রেডের মধ্যে? বলেন ভাই, আপনাকে বলছি আমি, এইটুকু ছিল ব্রেনে যে আমি কি রিলেটেড ভিডিও বানাবো? না। তাহলে আপনার চ্যানেলটা তো গত 2 দিন হয়ে গেল যে চ্যানেলটা ঘোরাফেরা নিয়ে, একবারও কি ব্রেনে আসেনি আমাদের, বা আপনার আসেনি যে আমি কি রিলেটেড ভিডিও বানাবো? তাহলে আমাকে এখানে এআই আমাকে কত সহজ করে দিচ্ছে, তাই না? যে উনি আমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এই সব জায়গাগুলোতে যাও, যা ভিডিও বানাও। ঠিক আছে, গেল। অ্যান্ড ওয়ান ডে ইন সিটি, একদিনে কি কি দেখা বা খাওয়া যায় এই রিলেটেড ভিডিও বানান। ফুড নিয়ে কাজ করতে যাবেন, আমি এত বিস্তারিত বলছি না, নাহলে অনেক সময় লেগে যাবে। তারপর ফুড রিলেটেড বানাবেন, বাজেট ট্রাভেল টিপস বানাবেন, ট্রাভেল গাইড, যারা ভালোবাসে ভ্রমণ করতে তাদের কিছু দিক নির্দেশনা দিলেন। হয়তো বাইরে থেকে রাজশাহীতে যারা আসলো, তারা কিভাবে কি কোথায় যাবে না যাবে, স্পটগুলো তুলে ধরলেন বা বললেন। একটা ভিডিও তো মাঠের মধ্যে গেলেন বা হয়তো ফাঁকা জায়গায় গেলেন, গিয়ে তারপরে একটু দু একটা কথা বললেন যে রাজশাহী শহরে এই সব জিনিস আছে, বা স্পটে স্পটের জায়গাগুলো এগুলো আছে, বা হোটেল আছে ভালো, থাকার আছে, বিভিন্ন ধরনের এগুলো দিতে পারেন। তারপরে স্টোরিলিং, এক্সপিরিয়েন্স শেয়ারিং, তারপরে কালচারাল অ্যান্ড লাইফস্টাইল কন্টেন্ট, তারপর চ্যালেঞ্জ, ফান কন্টেন্ট, ঠিক আছে। এখানে কয়েকটা দিয়েছে, ড্রোন অ্যান্ড সিনেমাটিক শর্ট। এসব জায়গাগুলো নিয়ে বা এইগুলো নিয়ে আপনি একটু আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের গেল প্রথম কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং ভিডিও আইডিয়া। এর ভিডিও এডিট এবং ক্যাপকাট, এখানে আমরা একটু সময় দেবো। এটা আমি আর আলোচনা করছি না, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কি হোয়াটসঅ্যাপে দিচ্ছেন নাকি? দেন তো আপনি দিয়েছেন। আসলে দেই না আসলে। আমার ভিডিওটা আপনার যে কোনো ভিডিও হলেই হবে। 37 মিনিটে। শোনেন, 37 মিনিটে বেশ বড়। 37 মিনিটের দেন, আমি ওটাকে 5 মিনিট 2 মিনিট বানাই দিচ্ছি, সমস্যা না। আমার কাজই হচ্ছে আজকে ক্যাপকাট, কাটা ছিঁড়া, জোর লাগা, ডাক্তারি সার্জারি করবো আজকে, হ্যাঁ। জি। সমস্যা নাই, আপনার যে রিলেটেড হোক, আপনার ভিডিও হলেই হবে, আমি আপনাকে দেখাবো। বা খুব সুন্দর একটা ভিডিও দিয়েছেন তো আপনি। এইটা একটা, আর একটা ভিডিও কই, এইটা একটা, ঠিক আছে, দুইটাই আসছে, হ্যাঁ। তাহলে আমরা আজকে ব্যবহার করব কি, ব্যবহারটা করব ক্যাপকাট ভিডিও, ক্যাপকাট। ক্যাপকাট একটা নামাই নেবেন সফটওয়্যার, ঠিক আছে, এর থেকে নামাই নেবেন। আর এখন মনে হয় প্রো, সবগুলোই প্রো। তারপরে আপনাকে আমি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, বা ক্যাপকাট যেটা আবার প্রো ভার্সন আছে সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আপনি করবেন, তাহলে ফ্রিভাবে কাজ করতে পারবেন। না হলে ওখানে আবার সাইন ইন চাইবে, অনেক ঝামেলার মধ্যে আছে। তো যাই হোক, আমরা ভিডিও এডিটিং চলে যাবো আজকে। তো আমি প্রথমে ক্যাপকাটটা ওপেন করছি। এটা হচ্ছে পিসি ভার্সন, আপনাদের ফোন ফোন ভার্সনও আছে। তো এখানে আসার পর
আপনি যে সাইন ইন আছে এখানে যাবেন না, এখানে ঝামেলা আছে, নাহলে ওয়াটারমার্ক চলে আসবে, এইটা আপনার ওয়াটারমার্ক সরাতে পারবেন না। তো এখানে দেখেন স্টার্ট ক্রিয়েটিং, এখানে চাপ দেবেন। ক্যাপকাট ব্যবহার করছেন এর আগে? না। আচ্ছা, দেখলেন। দেওয়ার পর ইম্পোর্টে চাপ দিবেন। ইম্পোর্টে চাপ দেওয়ার পরে আপনার যে ড্রাইভের এইটা আছে, ভিডিওটা আছে, সেই ড্রাইভ থেকে নিয়ে আসবেন এইটা, আর এটাকে দুইটাকে সিলেক্ট করবেন, দিয়ে ওপেন ক্লিক করবেন। ভিডিওটি চলে আসলো। এখন ধরেন যে আপনার 1 নাম্বার ভিডিও এটা, 2 নাম্বার ভিডিও এটা, তাই না? তাহলে প্রথমে আপনি এটাকে রাখতে চাচ্ছেন, তো আপনি মাউস বা ওই আর কম্পিউটারের মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপনি চেপে ধরবেন, ধরে নিয়ে এসে ড্রাগ করে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দিবেন, এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। এরপরে আবার এটাকে নিয়ে আসবেন। দেখেন তো আমাদের দুইটা মিলে কত কত অংশ হয়েছে, দুইটা মিলে হয়েছে 53 সেকেন্ড, তাই না? এখন আমি চাচ্ছি যে আরও ভিডিওটাকে লম্বা করব, আরেকটাকে নিয়ে আসেন, চলে আসুক এখানে। আমাদের অলরেডি এখানে অনেকগুলো হয়ে গেছে, দেখেন 1 মিনিটের ওপর ভিডিও হয়ে গেছে, 1 মিনিট 31 সেকেন্ড। আপনি আবার এটাকে নিয়ে আসেন, নিয়ে আসলেন, আমাদের প্রায় 2 মিনিটের মতো, 1 মিনিট 46 সেকেন্ড ভিডিওটা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা একটু পরিচিত হই। এখানে আছে মিডিয়া, মিডিয়া থেকে আমরা ইম্পোর্ট করব। আমরা সাধারণত মানে যে কোনো ফাইল থেকে আমরা ভিডিও করব, আপলোড করব, অর্থাৎ ইম্পোর্ট করব। এরপরে অডিও, অডিও সেকশনে আপনি বিভিন্ন ধরনের মিউজিক পাবেন, এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন। তবে আমার অনুরোধ থাকলো আপনি শুধুমাত্র ইউটিউবের ভিডিও ছাড়া, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আপনি ক্যাপকাটের মিউজিক নেবেন না। বোঝাতে পারছি আপনাকে? আপনি ইউটিউবের মিউজিক নেবেন না। আপনি ইউটিউবের মিউজিক পাবেন কোথায়? আমি চলে যাই, আপনার চ্যানেলেই যাই। আপনারই এটি চ্যানেল আছে, আমি আবার ইউটিউব ওপেন করি। ইউটিউব ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পর আপনার এই চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়াইটি স্টুডিও আছে, দেখতে পাচ্ছেন? এই ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। ওয়াইটি স্টুডিওতে আসার পরে বাম দিকে দেখেন বেশ কিছু মেনু বার আছে। এই মেনু বারগুলো স্ক্রল করে একটু উপরের দিকে নিয়ে যাবেন, দিয়ে দেখেন এখানে আছে কি, অডিও আছে, দেখতে পাচ্ছেন? এখানে অডিও লাইব্রেরি, এই অডিও লাইব্রেরিতে চাপ দিবেন। এই দেখেন বহুত কিন্তু এখানে মানে মিউজিক চলে আসছে, এই যে দেখেন অনেকগুলো মিউজিক। আপনার এখন দরকার ভাই কি রিলেটেড, এখানে কি ভিডিওটা কি রিলেটেড দিয়েছেন আপনি? মানে কৃষি রিলেটেড, তাই না? ফার্মিং, তাই না? তাহলে আমরা এখানে লিখবো ফার্মিং বা নেচার, দিয়ে সার্চ করব। দেখি এই যে দেখেন এগুলো সব নেচার রিলেটেড। আপনি এখন বাজিয়ে শুনবেন, দেখেন আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন, নিয়ে নেবেন আপনি। আমি একটা ভিডিও করি। আচ্ছা, এই ভিডিওটা আমার ভালো লাগলো, সাপোজ ধরেন এটা আমার ভালো লাগলো, তাই না? তাহলে এটাকে আমি ডাউনলোড করবো কিভাবে? এই যে দেখেন ডান দিকে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড করেন। আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। এখান থেকে ডাউনলোড করে আমি সরাসরি ডেস্কটপে নিয়ে যাই। এখান থেকে কাট করে নিয়ে আমি চলে আসলাম ডেস্কটপে, আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আবার ক্যাপকাটে চলে আসলাম। এখন ধরেন দেখেন তো এখানে আমার একটা মিউজিক আছে না, এই বাজছে ইয়াতে ভিডিওতে, আজানের হচ্ছে, ঠিক আছে? জি জি, সাউন্ড কিরকম কিভাবে? বোঝা যাচ্ছে। না। আচ্ছা, আপনি অডি ইয়াতে দেখছেন তো, রেকর্ডে দেখছেন তো, এই জন্য বুঝতে পারছেন না, কিন্তু আমি এখানে ফুল ভিডিও আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, হ্যাঁ। তো দেখেন এখন আমরা এখন কাজ করব কি, সাউন্ড নিয়ে একটু কাজ করব। আর যত সব ভাই ভিডিও কন্টেন্ট, সরি কপিরাইট আছে সাউন্ডে, হ্যাঁ, সাউন্ড পলিসির জন্যই কিন্তু ভিডিও আছে, আপনার এই কপিরাইট আছে, বিশেষ করে ইউটিউবে। আর কপিরাইট খাইলে কিন্তু সেটা মানে চ্যানেল আর মনিটাইজেশন পাওয়া যায় না।
তো দেখেন এখানে আমরা আসার পর আমরা এই প্রথম ভিডিওটাকে সিলেক্ট করব। এই প্রথম ভিডিওটা সিলেক্ট করার পর দেখেন এখানে অডিও আছে, দেখতে পাচ্ছেন। আমি যদি চাই এই ভিডিওটার আমি সম্পূর্ণটা সাউন্ডটা হারিয়ে দেবো, শেষ করে দেবো, তাই এইটাকে এই জিনিসটাকে ধরে এদিকে নিয়ে চলে আসবেন, নিয়ে চলে আসবেন। দেখেন এই অংশটুকুতে আরই নাই, এখানে আর কোনো সাউন্ড নাই। ঠিক আছে, আমি চাচ্ছি যে না এখানে হালকা সাউন্ড থাক, বা আপনি ভয়েস দিয়েছেন দে আমি কবুতরকে খাবার দিচ্ছি, এইটা এটা খাবার দিচ্ছি, সাথে হালকা মিউজিকও বাজুক। ঠিক আছে, আমি এটাও অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটাকে ধরেন যে এটা 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 সবগুলোকেই করলেন, আপনার সাউন্ডটাকে রেজলিউশন ঠিক করলেন, করার পর এখন কি করবেন, ধরেন যে বাজে একটা নয়েজ আসছে বাইরে থেকে, একটা বাইরে থেকে কেমন যেন একটা শোঁ শোঁ শব্দ হয় না ফ্যানের মধ্যে, বা একটা ইয়ে হয় যখন ঘরে ভিডিও করবেন বা ই করবেন তখন একটা সাউন্ড হয় না, ফ্যান চলার সাউন্ড বা আদার্স বাইরে থেকে সাউন্ড আছে, তখন এটা কীভাবে ই করবেন, দেখেন এই যে নয়েজ রিডিউশন এখানে চাপ দিবেন, তাহলে দেখবেন যে ওর ভিতরে যা আছে সবগুলোকে আপনি এটা ই করে নেবেন, নয়েজ ই করে নেবেন, চাপ দিয়ে সবগুলোকে আউট করে দিবেন। তাহলে আপনার কী হবে, ভিডিওতে যদি ই থাকে আপনার নয়েজ থাকে এগুলা চলে যাবে। এরপরে আমরা এখন মিউজিকটি অ্যাড করব কিভাবে ভাই, এটা একটা কথা। আমরা যে ডাউনলোড করলাম অ্যাড করব কিভাবে, আবার আমরা চলে যাব কোথায়, মিডিয়াতে চলে যাব, মিডিয়াতে যাওয়া আবার ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পরে আমরা এখন এই ইটাকে নিয়ে চলে আসবো, মিউজিকটাকে। এইটা মিউজিক, এই মিউজিকটাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে ড্রাগ করে ধরে নিয়ে আমরা এই নিচে অংশটাকে ছেড়ে দিলাম। দেখবেন এখন ঠিক মিউজিকটা বাজছে। সাপোজ এখানে ধরেন যে এতদূর পর্যন্ত নাই, এখান থেকে এটা কেটে নেবে। কাট করবেন কিভাবে, দেখেন এই যে দুইটা এই দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটাতে ক্লিক করবেন, যে এই প্রথমটাকে অংশটাকে চেপে ধরে ডিলিট করে দিবেন, দেখবেন যে এই সামনে কাটি চলে গেছে। এটাকে আবার ড্রাগ করে টেনে নিয়ে এসে ধরবেন, ধরার পরে আবার গোড়া থেকে ছেড়ে দিবেন। এই দেখেন এখানে সাউন্ড হচ্ছে, প্লাস কবুতরের এখানে উড়াউড়ি করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন মনে হচ্ছে যে সাউন্ডটা বেশি মানে জোরে বাজতেছে, এটা কি করবেন, এই নিচের অংশটুকু চাপ দিবেন, চাপ দিয়ে ধরার পর এই অংশটাকে নিয়ে একটু হালকা করে বাম দিকে নিয়ে চলে আসবেন, দেখবেন যে একটু সাউন্ডটা কমে গেছে। দেখেন ঠিক আছে, দেখেন সাউন্ডটা হালকা হয়েছে, আপনি মনে চাইলে একটু বাড়াতে পারেন। দেখেন হালকা সাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক এভাবে আপনি সাউন্ড অ্যাড করতে পারবেন। এরপরে গেল ভাই কি করব, আমরা এখন মনে করতেছি যে কোনো স্টিকার লাগাবো। আপনি স্টিকার লাগাতে পারেন, এই যে স্টিকারে চাপ দিবেন, দেখবেন বিভিন্ন ধরনের স্টিকার চলে আসবে। এগুলা যখন ডাউনলোড করবেন ভিডিওর উপর আপনার এগুলা এই যে দেখেন একটা তারার মতো হয়ে ঘোরাফেরা করতেছে। আবার যদি দিয়ে আমি একটু চাপ দিই, প্লে করি, এই যে দেখেন এখানে একটা ভিডিও মানে তারার মতো হয়ে উনি অ্যানিমেশন হচ্ছে। এটা দিতে পারে ইফেক্টে যাবেন, ইফেক্টের কাজটা একটু দেখে নিই। এখন ভিডিওটা একটু মানে কেমন ধরনের অন্ধকার অন্ধকার লাগছে, তাই না? আমরা চাচ্ছি যে এটাকে একটু, সরি অন্ধকার বলতেছি, এই ভিডিওটা স্থিরভাবে চলে, এই যে দেখেন স্থিরভাবে চলছে। আমি চাচ্ছি যে ভিডিওটা একটু কাঁপাবো, কাঁপানোর জন্য ধরেন যে এইটাকে দিলে আপনি এটা যখন ই করবেন তখন দেখেন এই যে দেখেন কাঁপতেছে। ঠিক আছে, আবারও যদি দিই আমি, দেখেন একটু হালকা একটু চাপ দিচ্ছি, বা আরেকটু আমি অন্য ব্যাকগ্রাউন্ডগুলো একটু চেষ্টা করি। ধরেন এইটা দিব, দেখেন এটা দিলে কি হয়, এই যে দেখেন ভিডিওটা কত কাঁপতেছে। ঠিক আছে, এটা গেল। এবারে যখন ট্রানজ্যাকশনে আসেন, ট্রানজ্যাকশনে আসলে আপনি এখানে অনেক ধরনের ই পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি ভিডিও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ভিডিওর নিচে যেগুলো বসাবেন সেগুলো দিতে পারবেন। এরপর ফিল্টারে যাবেন, আমি চাচ্ছি যে এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা একটু ই করি, সাদা করি। তো ধরেন যে এই সাদাটা, এই সাদা ইগুলোতে চাপ দিবেন, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এইটাতে চাপ দিলে ধরেন যে একটু আরও কালো হয়ে গেছে। হুম, আমি চাচ্ছি সাদা দেবো, দেখেন যে সাদা হয়ে গেছে। ঠিক আছে, এটা করতে পারেন। এবার অ্যাডজাস্টমেন্টের কোনো কাজ নাই এখানে, অ্যাডজাস্টমেন্ট আপনি না করাটাই ভালো হবে, কারণ এটা সাধারণত ভিডিওতে তেমন একটা ই হয় না। প্রফেশনাল লেভেলে যারা ভিডিও এডিটিং করে তাদের এখানে কাস্টমাইজেশন করতে হয়। তো এই ছিল আমাদের ক্যাপকাটের মানে বেসিক ধারণা। এর উপর বিভিন্ন মানে ই আছে, প্রসেস আছে। আরেকটু জিনিস দেখিয়ে দিই আপনাকে। সাপোজ ধরে নেন যে আপনার এই ভিডিওটা আপনার কোনো অংশ কাটতে হবে, এখান থেকে এখানে অংশটা আমি বাদ দিয়ে দেবো।
এই ভিডিওটাকে সিলেক্ট করবেন, করার পরে এই কাটিংটাতে আবার চাপ দিবেন। দেখেন দুই অংশ বিভক্ত হয়ে গেছে এখানে। আমার মনে করতেছি যে আমি এই অংশটুকু কেটে ফেলে দেবো, এই অংশটুকু উড়াটুকু কেটে ফেলে দেবো। আবার এখানে চাপ দিবেন, এখানে তিনটা অংশ বিভক্ত হয়ে গেছে। এরপরে আপনি এই যে অংশটুকু বাদ দিবেন সেই অংশটুকু সিলেক্ট করে এখানে ডিলেটে চাপ দিবেন। অলরেডি ডিলেট হয়ে গেছে ওখান থেকে, ঠিক আছে। আবার মনে করতেছে ভুলবশত আমার এটা কাটা পড়ে গেছে, আমি আবার নিয়ে আসবো কিভাবে? এখানে দেখেন যে ব্যাক স্পেস আছে, এই যে এখানে ব্যাক স্পেস আন্ডো, এই আন্ডোতে চাপ দিবেন, চলে আসবে। আবার চাপ দিবেন, আবার চাপ দিবেন, ও পুনরায় আবার ভিডিও জোড়া লেগে যাবে, ঠিক আছে। এটা গেল। এখন একটু বাম দিকের আসি, একটু বাম দিকে আসি, বাম দিকে আর একটু ফন্টগুলো বুঝে নিই আমরা। এখানে দেখেন যে এখানে আমরা ভিডিওতে কাজ করলাম, এখানে দেখেন একটু নিচে একটু এই অরিজিনাল বলে কথাটা উল্লেখ আছে, অরিজিনালে ক্লিক করবেন। আমাদের ভাই ভিডিও, ইউটিউবের ভিডিও হচ্ছে 60:9, ঠিক আছে। এটা যখন সিলেক্ট করবেন তখন এটা হচ্ছে ভিডিওর রেজুলেশন, ঠিক আছে। এই রেজুলেশনটা কীভাবে দিবেন? ধরেন এটাকে সিলেক্ট করলেন, ভিডিওটাও সিলেক্ট, এখানে ভিডিও সিলেক্ট থাকবে, আপনি এইটাকে ধরে ডান দিকে নিয়ে যাবেন, ভিডিওটা ছোট বড় হবে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওকে আপনি একটু জুম করতে পারবেন, আপনি জুম ইন করতে পারবেন, আউট করতে পারবেন, দেখেন আপনার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখেন আমি অডিওতে যাব, অডিও কাজটু দেখাইছি আপনাকে, যে ভিডিও ভলিউম বাড়াবেন কিভাবে বা কমাবেন কিভাবে, এটা দেখাচ্ছি। এরপর আপনি স্পিড করে রাখতে পারবেন, যে ভিডিওটা স্লো মোশনে চলুক বা ফাস্টে চলুক। তো দেখেন এখানে আমি যদি করি তাহলে ভিডিওটা কত ইয়াতে চলছে, মানে ফাস্ট গতিতে চলছে, আমি একটু স্লো মোশন করব, তাহলে এটাকে একটু টাইমটা কমাই দেন। দেখবেন যে ভিডিওটা হালকা, এই যে দেখেন এখন হালকা হয়ে গেছে, পুরো ভিডিওটা হালকা রেজুলেশন হয়েছে। আমি এখন মনে করছি যে আমি ফার্স্ট রেজুলেশন চালাবো, দেখেন কত ইয়াতে যাই। সরি, এটা ভিডিওটা সিলেক্ট করা হয়নি। এবার আমরা চাপ দিই, এই যে দেখেন কত দ্রুত চলে আসলো, ঠিক আছে। আপনি এভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারেন। তো যাই হোক, আমি এটা দেখানোর ক্ষেত্রে আপনাকে ই করলাম, সাজেস্ট করলাম, এটা আপনি ই করে নেবেন, আপনার যতটুকু চাই ততটুকু করবেন। এরপর দেখেন যে ভিডিও চাইতে আমার ব্যাকগ্রাউন্ডটা বেশি আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি আছে, অ্যান্ড এই অংশটুকু কেটে ফেলবো। অ্যান্ড এই বরাবর আপনি মাউসটাকে রাখবেন, দিয়ে এই দাগটাকে এই বরাবর রাখবেন। রাখার পর এই নিচের অডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি বাম দিকে যাবেন, দেখবেন যে এখানে কাটিং আছে, এই কাটিংয়ে চাপ দিবেন, দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। এই দিকটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলেটে চাপ দিবেন, বাদ বাকিটা অংশটুকু কেটে গেছে। এরপরে আসি, এরপরে যে কাজটুকু করবো আমরা অ্যানিমেশন দিই, দেখি যে অ্যানিমেশনটা দিয়ে কীভাবে দিতে হয়। আপনি এই যে ভিডিওটাতে অ্যানিমেশন দিবেন সেই ভিডিওটা অ্যানিমেশন সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন হচ্ছে, আপনি এই ভিডিওটাকে অ্যানিমেশন দিবেন, দেখেন এইটা দিলাম আমি, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে এই অংশটুকু দেখতে পাবেন, যতটুকু বাড়াবেন তত স্লো হবে, আর যতটুকু কমাবেন তত ফাস্ট হবে। তো আমি স্লো মোশনে দেখিয়ে দিই আপনাকে, এই যে দেখাই, এখান থেকে আমি একটু প্লে করে দেখাই। দেখেন এভাবে আপনার ভিডিওটা স্লো মোশনে আসবে, ঠিক আছে। আপনি এটাকে আউটও করে দিতে পারেন, আমি রাখবো না ভাই, দরকার নাই, এটা গেল। আমাদের ভিডিও এডিটিং প্রায় শেষের পথে, বেসিক। এরপরে সাপোজ ধরেন যে আমি এর মধ্যে কিছু ছবি অ্যাড করব, ভাই ছবিটা অ্যাড করব কীভাবে, তাই না? আমরা চলে যাই, ক্যাপকাট থেকে বের হয়ে যাই, ক্যাপকাট থেকে বের হই। সাপোজ আপনার এইটা ভিডিও থেকে আমরা একটা ছবি অ্যাড করব। আমি এই ভিডিওটা থাকা অবস্থায় আমি একটা স্ক্রিনশট নিই, সাপোজ ধরেন স্ক্রিনশট আমি এইটা নিলাম, এইটা ভিডিওতে অ্যাড করব। আমি এটা সেভ করি, সেভ করলাম, ভিডিওটা কেটে দিলাম, আমাদের স্ক্রিনশট হচ্ছে এইটা। আমরা আবারও ক্যাপকাটে যাই, ভাই আমি এখন চাচ্ছি যে এই দুই ভিডিওর মধ্যখানে ছবিটা অ্যাড করব। তাহলে আপনি প্রথমেই চলে যাবেন, আবারও ইম্পোর্ট করেন, মিডিয়াতে যাবেন, ইম্পোর্টে ক্লিক করেন, করার পরে আপনি স্ক্রিনশটটাকে সিলেক্ট করে ওপেন করেন। ওপেন করার পর আপনি এইটাকে চাপ দিয়ে ধরে নিয়েছে, আপনি এই দুই
ভিডিওর মধ্যখানে ছেড়ে দেন। দেখেন এটা হচ্ছে আমার ভিডিও, আমি একটু প্লে করি, এটা হচ্ছে ভিডিও। এরপরে এটা হচ্ছে দেখেন স্থিরভাবে রয়ে গেছে, এটা হচ্ছে ছবি স্ক্রিনশট। তা আমি চাচ্ছি যে এই স্ক্রিনশটটাতে আমি একটা দেবো, অ্যানিমেশন দেবো। আপনি অ্যানিমেশনে ক্লিক করেন, ক্লিক করার পর আমি চাই যে এইভাবে সাইড থেকে আসুক, এটাকে বাড়াই দেন, দিয়ে আপনি ভিডিওটা প্লে করেন। দেখেন চলে আসছে, ঠিক আছে, দিয়ে আবারও ভিডিও শুরু হয়ে গেল। তো এই ছিল আমাদের ভিডিও এডিটিং। এখন আমরা ভিডিও এডিটিং তো করলাম, আমি এটাকে আউট করে দিই। আমরা তো ভিডিও, ও সরি, আরেকটা জিনিস বলে গেছি, আপনি আপনার এই ভিডিওটাতে করার পর আপনি লোগো দিবেন কিভাবে। এই যে কপিরাইট করে না ভিডিও, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে অন্যের ভিডিওতে ইউটিউব চ্যানেলে মানে আপলোড করে। তো আমাদের যাতে ভিডিওটা কেউ, আমি কষ্ট করে বানাইলাম, এই ভিডিওটা যাতে কেউ মানে কপিরাইট কপি করে ভিডিও পাবলিশ না করতে পারে, সেই জন্য আমরা কি দিব, ডান কর্নারে বা বাম কর্নারে আমাদের চ্যানেলের লোগোটা দেব, ঠিক আছে। তা আমরা চলে যাই, আমাদের চ্যানেল লোগো আছে কি, আমি বানাইছিলাম না আপনার চ্যানেল, আচ্ছা আমি একটা দিয়ে দেখাই, বুঝিয়ে দিচ্ছি। এখন ধরেন যে ভিডিওটা এই অবস্থা থাকাকালীন আবার এই ইম্পোর্টে যান, আপনার চ্যানেলের লোগো সাপোজ ধরেন যে এইটা লাইভ 9 নিউজ, এটাকে সিলেক্ট করা অবস্থায় ওপেন করেন, ওপেন করা অবস্থায় এই যে যখন চলে আসবে এখানে, এখান থেকে নিয়েছে আপনি এইটা ড্রাগ করে নিয়েছে এই ভিডিওর লেয়ারের ওপরে ছেড়ে দেন, দিয়ে এটাকে ড্রাগ করে সামনের দিকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর পুরো অংশ জুড়ে আপনি এটাকে নিয়ে চলে আসেন, নিয়ে আসলেন, ভালো কথা। এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা ছোট করে নেবেন, ছোট করে যতটুকু প্রয়োজন আপনার ততটুকু রাখার পর আপনি যেই সাইডে রাখবেন সেই সাইডে রেখে দিলেন। এখন ভিডিওটা প্লে করি আমি প্রথম থেকে, দেখেন ভিডিও প্লে হচ্ছে, বাট আমাদের লোগোটা ঠিক জায়গাতেই রয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি, আপনি লাইনে আছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? এটা হচ্ছে ভিডিও এডিটিং। এখন আমরা চলে যাব, ভিডিওটা তো তৈরি করলাম, এখন আপলোডে চলে যাব। দেখেন এই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই ফোল্ডারে নিব সেই ফোল্ডারে আমরা এখানে সিলেক্ট করে দেবো এখান থেকে। সাপোজ ধরেন এখানে ক্লিক করার পর আমি ভিডিও ফোল্ডারে নিব, ভিডিও ফোল্ডারে ক্যাপকাটে নিব, এই ক্যাপকাটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম, দিয়ে এক্সপোর্টে ক্লিক করলাম। ভিডিওটা এক্সপোর্ট হোক, ঠিক আছে, ভিডিওটা এক্সপোর্ট হোক। তো ভাইয়া দেখেন আমাদের এখানে ভিডিও আপলোড হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে, হ্যাঁ। আমরা এখন এই যে এখানে ওকে ক্লিক করে বের হয়ে যাব, আমরা সব কিছু করে দেবো। এখন আরেকটা জিনিস দেখায়, আমরা তো এটা লং ভিডিওর কাজ করলাম, এখন ভাই আমরা লং ভিডিও কাজ করলাম, আমরা শর্ট ভিডিওর কাজ করব কিভাবে। আমরা এই ভিডিওটা কি শর্ট ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানানোর জন্য আমরা আবারও রেজুলেশন ঠিক করব যে 16:19। এখানে ক্লিক করার পর আমাদের ইউটিউবের শর্ট হচ্ছে 9:16, ঠিক আছে, এটা 60:9, হ্যাঁ। আর এখানে হচ্ছে 9:16, এটাকে সিলেক্ট করব। দেখেন এটা খাড়ো হয়ে গেছে ভাই, এখানে তো মানে অনেকগুলো জায়গা হয়ে গেছে, নিচ হয়ে গেছে, বাম হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা ঠিক করব কিভাবে, এটা দেখেন ভিডিও অবস্থা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই অংশটাকে ডান দিকে নিয়ে যাব, দেখেন পুরো একটা রিলসের ভিডিওর আকার ধারণ করছে। এই রিলসের ভিডিওটা ধরেন যে প্রত্যেকটা ইয়াতেই আমাদের এখন এগুলাকে ভিডিওটাকে সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ। এভাবে আমরা ঠিক করে নেব, প্রত্যেকটা ভিডিওকে ঠিক করে নেব।
আমরা চলে যাই, এইটাকেও ঠিক করে নিই। এখন ভাই আমাদের লোগোটা কেমন যেন একটু নিচে হয়ে গেছে। এই লোগোটাকে সিলেক্ট করে, সিলেক্ট করা অবস্থায় আপনার যে যতটুকু ইচ্ছা ততটুকু আপনি নিয়ে বসায় দেন। আপনি বসায় দেন, বসাই দিলেন, আপনার লোগোটাও থাকলো, আপনার ভিডিওটা প্লে হচ্ছে, দেখেন ভিডিওটা প্লে হচ্ছে, আপনার রিলস হয়ে গেল। এখন ভাই ভিডিওর কালার বা কালারটা চেঞ্জ করবো, একই অবস্থায় ইফেক্টে যান। ইফেক্টে যাওয়ার পরে আপনি, সরি, ফিল্টারে যান। ফিল্টারে যাওয়ার পরে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালারগুলো করেন, এই কালারগুলো অ্যাড করেন। এখানে এই যে দুইটা তিনটা চলে আসছে, এগুলোকে ডিলিট করে দিন, একটাই নেন। নেওয়ার পরে এইটাকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দেন, তাহলে ভিডিওটা তো পুরোটাতেই হয়ে যাবে। ভাই এখানে তো আমরা সবই করলাম, করার পরে আমার তো রিলস এত বড় না, আমরা রিলস দেবো 1 মিনিটের, প্রথম থেকে ধরে আমরা এখানে সেকেন্ড আছে দেখবেন, এখানে দেখেন আমরা 1 মিনিট নিব বা এই 50 সেকেন্ড নিলাম, বাদ বাকিটাকে আমরা কেটে ফেলে দেবো। এখানে আপনার কাটিং কাট করে দেন, বাদ বাকি চলে যাবে। বাকি অংশটুকু কেটে ফেলে দেন, আমাদের একটা রিলস তৈরি হয়ে গেল। তাহলে আমরা ভিডিও থেকেও রিলস বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, আমরা আবার এক্সপোর্ট করে নিই। আচ্ছা, যেই এই ভিডিও এডিটিং এর এটা করলাম, এটা কি নিয়ে সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে আপনার? বুঝতে পারলাম না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করবেন, হ্যাঁ প্র্যাকটিস করবেন। আমার অনুরোধ থাকলো অবশ্যই খাতা কলম নিয়ে লিখে রাখবেন। আমি ক্লাস শুরু করার আগেই গত যেটা ক্লাস হবে আর সামনে যে ক্লাসটা শুরু করব সেটার আগে প্রশ্ন পর্ব শেষ করে ফেলবো, তাহলে আপনিও ক্লিয়ার হয়ে যাবেন এবং আমিও তাহলে পরবর্তী ধাপটা শুরু করতে আমার জন্য খুব ভালো হবে। হ্যাঁ, আর আশা করছি প্র্যাকটিস শুরু করে দিবেন। আজকে আমাদের ছিল ভিডিও আইডিয়া নেওয়া এবং ভিডিও এডিটিং, ক্যাপকাট দিয়ে কিভাবে কি করে। হ্যাঁ, একটা ভিডিও প্রফেশনাল লেভেলে না গেলেও ধরেন যে বেসিক লেভেলে এটুকু জানলেই এনাফ একটা ইউটিউবের জন্য। আপনি ফাইবারে বা লিঙ্কডইনে যে যে প্রসেসটা আপনাকে দেখাইছি আপনাকে কাজ পাওয়ার ইটা, সেখানে আপনি যদি ভিডিও এডিটিং লিখে ফাইবারে করেন, আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাকে যে ভাই আমার করে কাজটা কি। শুধু এই ফাইবারের এই ভিডিও এডিটিংয়ে একটা গিগ তৈরি করে আপনি মার্কেটিং করতে পারেন। এই যে অংশটুকু দেখাইলাম বা এর চাইতে একটু ডিপলি যেটা আছে অ্যাডভান্স লেভেলের একটা কাজ শিখে আপনি এটা দিয়ে আপনি ইনকাম করতে পারেন। ঠিক আছে, আমাদের এটা একটু ডাউনলোড হয়ে যাক, আপনাকে আমি ফাইবারে দেখাচ্ছি ভিডিও এডিটিং নিয়ে কাজ পাওয়া, কতগুলো কাজ করে, কতজন সব কাজ গিগ তৈরি করে বসে আছে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের হয়ে গেছে। তা আমরা এই এখন থেকে এখন ক্যাপকাট থেকে বের হয়ে যাব, কেটে দিলাম। আমরা এখন ভিডিওটি কোথায় রেখেছিলাম, সাপোজ ধরেন যে আপনার এই ভিডিও ফোল্ডারে ক্যাপকাটে দেখেন আমাদের লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটাই চলে আসছে। ঠিক আছে, এই ভিডিও দুইটাকে আমি আপনার ফোল্ডারে রেখে দিলাম, এইটিকে ভিডিও এসইও করতে হবে, আগামীকালকে করব। আপনার যেন কোনটা ফাইল করেছিলাম, এইটা না, আচ্ছা ঠিক আছে, আমি একটা ফাইল তৈরি করি আপনার জন্য। এখানে না, আমি একটু ড্রাইভে রাখি, না হলে এতে ভিডিও অপশনে গিয়ে
আপনার জন্য আমি একটু ফাইল তৈরি করি। ঠিক আছে, আপনার এই ফাইলে আমি ভিডিও দুটো রেখে দিলাম। হ্যাঁ, আপনি মনে করে দিন সামনে নেক্সট যখন ক্লাস করবো তখন ভিডিওটি যাতে খুঁজে পাই। তো দেখেন আমাদের এখানে আমরা ভিডিও এডিটিং এক্সেস করলাম, আমরা একটু ফাইবারে চলে যাই। ফাইবারে যাব, ব্রাউজারে যাব, ফাইবার লিখব। .com। দেখেন এখানে আসার পরে আমরা জাস্ট লিখব ভিডিও এডিটিং। হ্যাঁ, ভিডিও এডিটিং লিখে আমরা সার্চ করি। দেখেন ভিডিও এডিটিং রিলেটেড, দেখেন সবাই এরা কিন্তু ভিডিও এই যে দেখেন ভিডিও এডিটিং, প্রফেশনাল ভিডিও এডিটিং। হ্যাঁ, তারপরে এর ভিডিও গিগ দিয়ে রাখছে। আচ্ছা, এইগুলো দিয়ে সবই ভিডিও। হ্যাঁ, দেখেন এক একজন এক একভাবে ভিডিও পাবলিশ করছে। দেখেন আচ্ছা, যাই হোক, এই যে সবগুলো কিন্তু এরা ভিডিও মানে যারা ভিডিও এডিটর তাদের আর কি প্রফেশনাল প্রফেশনাল প্রফেশনাল। আপনি এই যে শর্ট ভিডিও এডি কি বলছে দেখেন তো, আই উইল এডিট ট্রাভেল, স্পট, ব্লগ, ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যান্ড অল টাইপ অফ। ঠিক আছে, আরও আছে ভিডিওটা। আর তারপর এখানে দেখেন আই উইল প্রফেশনাল এডিট ফর ভ্যালোরেন্ট মন্টেজ উইথ ক্লিন ইফেক্ট। অর্থাৎ ওনারা সবাই এডিটিংয়ের কাজ। ঠিক আছে, কেউ হয়তো দেখেন যে গেম নিয়ে ভিডিও ভিডিও এডিট করে, বা কেউ ইউটিউবের ভিডিও এডিট করে। ঠিক আছে, এই যে দেখেন তো ইউটিউবের তারপরে অ্যানিমেশন ভিডিও এনে তৈরি করতেছে। হ্যাঁ, দেখেন এক একটা কাজ এরা কি কাজ পায় না, 254টা কাজ পেয়েছে, তাও আবার $10 করে। আপনি কত চিন্তা করছেন ওনার ইনকাম। এরপরে দেখেন তো 436টা কাজ করেছে $35 করে, শুধু ভিডিও এডিটিং করে। অন্য কিছু করেছে কি, সবাই কিন্তু ভিডিও এডিটর। হ্যাঁ, ইউটিউব ভিডিও, তারপর ভিডিও এডিটিং। আপনি শুধু এই ক্যাপকাটের এই কাজটুকু যদি একটু ভালোভাবে শিখতে পারেন, একটা গিগ তৈরি করে এখান থেকেও ইনকাম করতে পারেন। আমি কি বুঝাতে পারছি আপনাকে?